এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা, নৈসর্গিক সৌন্দর্য বলে বগালে। না ভাই স্লো। হ্যাঁ, পাহাড় ধস হয়েছিল, ব্রিজ ভাঙিছে, পরে আবার নতুন করে আর একটা করে দিছে আর কি। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইক শাহান, ওয়েলকাম টু ট্রাভেল বাই কাশান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বান্দরবন থেকে থানচি রোডে ঢুকে পড়ছি। এই রোডটা দিয়ে একদম থানচি চলে যাওয়া যায়, আর এই রোডটা ঢোকার পরপরই শুরু হয়ে যায় অ্যাকচুয়াল থ্রিল। এইখান থেকেই আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি, উঁচু নিচে, খাড়া ঢাল, সব কিছু মিলায় এটা একটা আসলে প্যারার রাস্তা হয়ে যায়। আসলে যতবার ট্যুরে আসি সব সময় একটা না একটা ঝামেলায় পড়ি। আমার বাইকের মোবিল নিয়ে ঝামেলা হয়েছিল, পরে মোবিল ভরছি একটা। তো যাই হোক, এখন যাওয়া যাচ্ছে আর কি। তো সকল কথাবার্তা বাদ, চলে নাকি ইন্ট্রোটা দেখে আসি। থানচির দিকে যাচ্ছিলাম, এখানে হিমছড়ি ভিউ পয়েন্ট, আর এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় যদি এখানে না দাঁড়ায় তাহলে এটা কেমন হয়ে যেত। সো এইখানে দাঁড়াই পড়লাম। আমি আছি, নয়ন ভাই আছে, সজীব তো বাইক চালাইতে আসে, ও অলরেডি টান দিয়ে বের হয়ে গেছে, আর জাকির ভাই। আর এই পেছনের যে পরিবেশটা, এটা কিন্তু অমায়িক সুন্দর লাগে, আর লাগবেই না কেন, লাগাটাই স্বাভাবিক। পাহাড় তো সুন্দরই হয়। তো এই যে আমার বাইক, এই যে ব্যাগ বাঁধা দুটো তিনটে, আমি সবার ব্যাগ টেনে বেড়াচ্ছি আর কি গত কয়দিন ধরে। তো তারপরেও ভালো লাগতেছে। পরিবেশটা আপনাদেরকে দেখাই, জাস্ট পিছনের ভিউটা দেখেন। পিছনের ভিউটা দেখলে বুঝতে পারবেন। এই যে পিছনের ভিউ, এইখানের পিছনের ভিউটা একবার দেখেন, জাস্ট মাথা নষ্ট ভিউ আসে এইখানে। এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় বাইক চালাইতে আসলে অমায়িক লাগতেছে। আশপাশ দিয়ে ভিউ দেখতে আরও ভালো লাগতেছে। পুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাইতেছি। এখন একটু বৃষ্টি কম, এই জন্য গোপ্রোটা অন করে ফেললাম আপনাদের রাস্তার ভিউ দেখানোর জন্যে। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। অমায়িক সুন্দর জায়গাগুলো। আম বাগান, এদিক দিয়ে যা আছে সবে আম বাগান দেখতে পাচ্ছেন। অনেক এদিকে আবার আম গাছ আছে, থানচির দিকে আগে ছিল না, হঠাৎ কিছুদিন ধরেই আর কি দেখা যাইতেছে এদিকে প্রচুর আম গাছ লাগাইতেছে পাহাড়িরা যারা আছে, কারণ আমের ফলনটা পাহাড়ে অনেক ভালো হয় লাস্ট কিছুদিন ধরে যা দেখতেছি। এখন আছি থানচি যাওয়ার একটা রোডে, পেছনে মেঘ, আর আছিও মেঘের ভেতরে। পুরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আশপাশে পুরোটাই মেঘ। আর এই বৃষ্টি ভেজা অবস্থায় মেঘের ভিতরে দাঁড়াবো না, এটা হয় না, এই জন্য দাঁড়ায় পড়ছি। এই যে আমার পেছনে আমার বন্ধু হামো, আর এই যে আমাদের বাইক সব রাখা। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো বৃষ্টি হচ্ছে এই জন্য দাঁড়ায় পড়ছি। প্রকৃতির যে ভিউটা, এটা দেখার চেষ্টা করতেছি। রেইনকোট আছে, ফুল ইয়েতে আছি আমরা, তো এই জন্যেই এখানে দাঁড়ায় পড়ছি। এই যে সবাই এইখানে দাঁড়ায়, অনেক লোকজন দাঁড়ায় আছে। এই যে যা দেখতে পাচ্ছেন সবই মেঘ। এখন আসি হলো মেঘের ভিতরে ঢুকে পড়ছি। এই যে যা দেখবেন পুরাটাই মেঘ। হয়তো কাছ থেকে অতটা ক্লিয়ার বোঝা না গেলেও আমাদের চোখে আমরা বুঝতে পারতেছি বৃষ্টি হয়েছে। আশপাশে দেখেন ভিজা ভিজা। এখন আছি রুমার কাছাকাছি আর কি, নীলগিরির পেছন সাইডটা। এই পাশে নীলগিরি, সামনের দিকে, পেছনে এই জায়গাটা। এত মাথা নষ্ট ভিউ পাইতেছি যে বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছন দিক দিয়ে, এই যে একদম পাহাড়ের ভেতরে এত সুন্দর লাগতেছে। এই যে আমাদের জাকির ভাই, ওই যে আমাদের নয়ন ভাই, এই যে আমার পিছনে সজীব,
আর এই যে আমার বন্ধু। তো সবাই মিলে অনেক মজা করতেছি, ভালো লাগতেছে। আপনাদেরকে ডাইরেক্ট আমি ব্যাক সাইডের ভিউটা দেখাই। এই যে পিছন সাইডের ভিউ দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগতেছে ভিউটা, বলার মতো না। এখানে একটা পাহাড় আছে, আসলেই ভালো লাগতেছে দেখতে, মাথা নষ্ট লাগতেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে আপনাদেরকে এই ভিউটা দেখালাম। জাতি ডান পাশে বাদে বলে দাও যে রুমা জাতি ডান পাশে, রোমা জাতে হাতের বাঁ সাইডে এই যে ওয়াটার ভিউ, ডান সাইডে মাথা নষ্ট। দেখেন আপনারা ভিউ, বৃষ্টি পড়তেছে। বাম সাইড তো আবার রওনা দিব আমরা আস্তে আস্তে। বৃষ্টির ভেতরেই আস্তে আস্তে রুমার দিকে আগাচ্ছি। রুমার থেকে যাব বগালেক। বৃষ্টি এখনো হচ্ছেই, আর আশপাশের আবহাওয়া পরিবেশ যেটাই দেখি না কেন সেটাই অমায়িক লাগতেছে। আসলেই খুব সুন্দর লাগতেছে, আসলেই অনেক অনেক সুন্দর লাগতেছে। এরকম জায়গা যদি লাইফে একবার না আসতে পারেন, আর যদি বৃষ্টির ভেতরে না আসতে পারেন, তাহলে হয়তো আপনারা ওইভাবে কিছুই দেখতে পারবেন না, মজাও পাবেন না। আমরা জাস্ট আসছি, আমরা আসলে ফিলটা পাইতেছি যে কি সুন্দর একটা ফিল হইতে পারে এই পাহাড়ের ভেতরে আসার পরে। যে আসবে না সে দেখতে পারবে না। আর এরকম ব্রিজের আগে মাঝে মাঝে এই যে একটা ঝর্ণা ওয়াটারফল, মাঝে মাঝে এরকম ছোট ছোট ঝর্ণাগুলো দেখা যায় যেটা পাহাড়ের থেকে নেমে আসে। আপনি সামনের ভিউটা একবার দেখেন না, জাস্ট ওয়াও, কিছু বলার মতো নাই, এত সুন্দর ভিউ। পাহাড়ি ঝর্ণার থেকে যে মাটি পানি নামছে, এটা দিয়ে পুরো ব্লক হয়ে গেছে, অনেকে যাইতে ভয় পাচ্ছে। তারপর আমাদের তো যেতেই হবে, সেফলি যেতে হবে, কিছু করার নাই। তো এই কাদা পার হবো, একটু কষ্ট হবে, বাইক স্লিপ করবে, সো তারপরেও কিছু করার নাই, স্লিপ করলেও যেতে হবে। হ্যাঁ 100% যান, আল্লাহ ভরসা, আমাদের বাইকে সমস্যা হবে না। সো এই যে এই কাদা, প্রচুর কাদা, তো এইভাবে যেতে গেলে একটু স্লিপ করার সম্ভাবনা আছে। সো এই যে এই সাইড দিয়ে পুরোটাই কাদা, হয়তো কোনো একটা গাড়ি গেছে, এই অবস্থা হয়ে আছে। তো তারপরেও যাচ্ছি আর কি, সেফলি যাচ্ছি। এক গিয়ারে দিয়ে নাও সবাই, এক গিয়ার, আস্তে আস্তে। এই যে পাহাড় অবস্থা, কাদার অবস্থা, জরাজীর্ণ কাদা। তারপরে যেতে হবে আর কি, এই যে যেতে হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। সামনে সজীব যাচ্ছে, ও সবার আগে চাকা ঘুরতেছে, জায়গায় ঘুরতেছে চাকা, তারপর আগানো যাচ্ছে না, প্রচুর কাদা। সিএনজি আটকে গেছে পুরোটাই। দাঁড়ান, আমি আগে যাই, নয়ন ভাই আমি আগে যাই, আপনি আমার পিছনে আসেন। দাঁড়ান, আপনার ওভারটেক করা লাগছে না, আমি কমিয়ে দিয়ে যাচ্ছি, আপনি দেখেন খালি। এই হলো অবস্থা, পুরো কাদা প্যাক দিয়ে আসলাম, কাদা পায়ে, গাড়িতে জরাজীর্ণ। শীতের সময় যদি আপনারা কখন আসেন, তাহলে আপনারা এইভাবে কাদার ভেতরে হয়তো পড়বেন না, কিন্তু এই থ্রিলগুলো পাবেন না। এগুলো আলাদা একটা থ্রিল, আলাদা একটা মজা, আলাদা একটা শান্তি নিজের ভেতরে কাজ করে। আর এই বৃষ্টির ভেতরে আসার প্ল্যানটা এই জন্যে যে এই থ্রিলগুলো আমরা কমপ্লিট করব। আসলে এই রোডগুলো বৃষ্টির ভিতরে অনেক স্লিপারি হয়, অনেকে আসতে চায় না, কিন্তু আমাদের এইগুলা নেই। আমাদের মানে যেখানে থ্রিল বেশি সেখানে আমাদের যেতে ভালো লাগে, কারণ আমরা তো বাইকার, বুঝে নিই যে একটু চুলকানি বেশি আছে। আপনারা এই রুমার দিকে আসতে, বগালেকের দিকে আসতে, এরকম জায়গায় জায়গায় অনেক লোহার ব্রিজ পাবেন, কারণ এখানে ঝিরি বেশি। পাহাড় থেকে যে পানিটা নামে, এই পানিটার ঝিরি অনেক পরিমাণে নামে। এইখানে একটা নয়ন ভাই স্লো, হ্যাঁ পাহাড় ধস হয়েছিল, ব্রিজ ভাঙিছে, পরে আবার নতুন করে আর একটা করে দিছে আর কি। হ্যাঁ সেটাই। সো এই যে পাহাড় ধসের ফলে রাস্তা বন্ধ ছিল, এখন ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, ভালো, এখন পর্যন্ত ভালো লাগতেছে। পাহাড় ভালো লাগবেই, এটাই স্বাভাবিক।
সবাইকেই বলবো যে এই পাহাড়ে আসলে খুবই সাবধানে বাইক চালাবেন বৃষ্টির ভেতরে। আর দেখি কয়টা পর্যন্ত বাজে আমাদের বগা লেক পর্যন্ত যাইতে। এই যে ঝালাই দেওয়ার জন্য জেনারেটর ব্যবহার করা হয়। এই যে ঝালাই মেশিন লাগাইছে, জেনারেটর চলতেছে গাড়িতে, আর ওইদিকে এই যে ব্রিজে ঝালাই হচ্ছে, ঝালাই মেশিনে পানি দিচ্ছে, ঝালাই চলতেছে। তো এইভাবেই ঝালাই করা হয় বান্দরবনের দিকে, কারণ বিদ্যুতের লাইন তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। বান্দরবন কিন্তু গত 2 বছর ধরে প্রায় বন্ধ ছিল, খুলতো ছাড়তো বন্ধ, এরকম একটা পরিবেশ দিয়েই চলতেছিল। হট করে আর কি 6 তারিখ থেকে একটা প্রজ্ঞাপন জারি করছে যে এই এরিয়াগুলো যাওয়া যাবে। সো এই কারণেই আর কি দেখলাম যে যাই পাহাড় থেকে ঘুরে আসি। বগা লেক পর্যন্ত পৌঁছানোর পরেই সব কিছু ঠিকঠাক হবে, আর যদি না পৌঁছাইতে পারি তাহলে রুমা বাজার স্টে করা লাগবে। এখন ওই পর্যন্ত যাই, তারপরে যে বোঝা যাবে যে কি দিয়ে কি হবে। পারমিশন লাগবে এখানে, সেনাবাহিনীর সেনা পারমিশন লাগে। চলে আসছি এখানে, অনেক বাইকারকেও দেখা যাইতেছে। এখন বগা লেক খোলা না ছাড়বে। বগা লেক যাইতে হলে এখান থেকে পারমিশন নেওয়া লাগে, আর সবার একটা করে আইডি কার্ডের ফটোকপি লাগবে। এইখানে এসে আপনারা ট্যুরিস্ট গাইডের জন্য একটা সেনা ক্যাম্প পাবেন এখানে। তো এখান থেকে পারমিশন নেওয়া লাগবে। এখান থেকে আমরা পারমিশন নিব। এখন ফর্ম আনতে গেছে, ফর্ম আনলে ফর্ম পূরণ করতে হয়, পূরণ করার পরে তারপরে বগা লেক যাইতে পারবেন। এই যে আমি, সজীব, আমার বন্ধু সবাই দাঁড়ায় আছে এখানে। এই যে আইডি কার্ড ফটোকপি। তো সবাই অবশ্যই মনে করে বান্দরবন থেকে ফটোকপি করে নিয়ে এইখানে আসবেন, 4-5 কপি। এদিক ওদিক যাইতে গেলে অনেক জায়গাতে দেওয়া লাগবে, তো ট্রাই করবেন যে ফটোকপি করে নেওয়ার জন্য। যে সবাই আমরা বাইক নিয়ে দাঁড়া আছি, যে পেছনে নয়ন ভাই আর জাকির ভাই। আর এই যে হলো আপনাদের এই রাস্তাটা দিয়ে আসতে হবে আর কি, এসে এইখানে ঢুকতে হবে আর কি। ওইখান থেকে পারমিশন নিয়ে নিছি, পারমিশন নিয়ে এখন আবার চলে যাচ্ছি রুমা বাজারের দিকে। রুমা বাজার থেকে তারপরে যাবো বগা লেকের দিকে। ওখান থেকে গাইড লাগে, তো ওই কথা ওই সময় বলবো। লুকটা দেখেন জাস্ট পাহাড়ের, এই যে এই দিক দিয়ে পাহাড়, সামনের পাহাড়ের উপর দিয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে। আসলে অমায়িক লাগে জিনিসগুলা। রুম পাওয়া যাবে কিনা এটার তো কোনো সিওরিটি নাই। এখন আমরা ওই পর্যন্ত যাওয়ার পরে তারপরে বোঝা যাবে যে রুম টুম কি সব কিছু আছে কিনা। আসলে পাহাড়ে আসার পরে আলাদা রকমের একটা সৌন্দর্য কাজ করে, ভালো লাগা কাজ করে, এখনও করতেছে। নতুন রাস্তা, নতুন ফিলিংস। আপনারা আসলেও এই জিনিসটা ফিল করতে পারবেন যে কতটা ভালো লাগে। রাস্তাগুলোও খুব সুন্দর, কোথাও তেমন একটা ভাঙাচোরা নাই, বাট পাহাড়ি ঢলে মাঝে মাঝে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধস হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এই ঝামেলাগুলো হয়েছে। এরকম মাঝে মাঝে যে মোড় পাবেন, যে মোড়গুলোর থেকে একটু পেইন হবে আপনাদের যাইতে আর কি। সো একটু দেখে শুনে গেলেই আলহামদুলিল্লাহ নিউ রাইডারও আসতে পারবেন। পুরাতন যারা আছেন তারা তো এক্সপেরিয়েন্স আছেই। বগা লেক যেতে যেতে আমাদের আরো অনেক সময় লাগবে। রুমা বাজারের থেকে গাইড নেওয়ার একটা ব্যাপার স্যাপার এখানে রয়ে গেছে, তো যে কারণে ভিডিওর লেন্থ হিউজ বড় হয়ে যাচ্ছে। আমরা ভিডিওর লেন্থ আর বড় না করি, আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দিন। আর নেক্সট পার্টে আমরা পুরো বগা লেককে এক্সপ্লোর করব। সো বাই বাই।